আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিওলজির গ্রুপ এর ইকিউ 6 নম্বর প্রশ্নের সমাধান করব। এক্সপ্লেন দ্য সার্কুলেশন অফ দ্য ব্লাড ইন হার্ট অফ হিউম্যান বডি। হিউম্যান বডির হার্টের মধ্যে ব্লাড সার্কুলেশন সম্পর্কে আমরা জানব। তো আমাদের এই সার্কুলেশন সম্পর্কে জানতে গেলে আমাদের হার্ট সম্পর্কে অবশ্যই জানতে হবে। হার্টের কী আছে, হার্টে 4টা চেম্বার আছে, 4টা ভাল্ব আছে, গ্রেট ভেসেল আছে, আমাদের এসব সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে কি সুপিরিয়র ভেনা ক্যাভা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। এখানে এটা হচ্ছে কি, এই দুটো হচ্ছে কি রাইট পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি আর্টারি, আর এই 4টা হচ্ছে পালমোনারি ভেন। 4টা চেম্বার রয়েছে, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এখন আমরা কি এর সার্কুলেশন সম্পর্কে জানবো, মানে এর রক্ত প্রবাহ কোথা থেকে কোথায় গেছে রক্ত, আমরা এই সম্পর্কে জানবো। থ্রু টু লার্জেস্ট ভেন অফ দ্য বডি, শরীরের দুটি লার্জেস্ট ভেনের মাধ্যমে, টু লার্জেস্ট ভেন অফ দ্য বডি, দ্য সুপিরিয়র ভেনা ক্যাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা ক্যাভা, দ্য রাইট এট্রিয়াম রিসিভ ডিঅক্সিনেট ব্লাড ফ্রম দ্য হোল বডি। আমাদের শরীরের সম্পূর্ণ অংশ থেকে যে ডিঅক্সিজেনেট ব্লাড রয়েছে, কি ডিঅক্সিজেনেট ব্লাড, এই ডিঅক্সিজেনেট ব্লাডটা কি হয় সম্পূর্ণ শরীর থেকে দুইটি বড় বড় ভেইনের মাধ্যমে, একটা কি সুপিরিয়র ভেনা ক্যাভা, এই যে সুপিরিয়র ভেনা ক্যাভা, আর একটা কি ইনফিরিয়র ভেনা ক্যাভা। সম্পূর্ণ শরীর থেকে আমাদের ডিঅক্সিজেন ব্লাড এই দুইটি ভেনা ক্যাভার মাধ্যমে, অর্থাৎ দুইটি সবচেয়ে বড় ভেনের মাধ্যমে রাইট এটিএমে আসে প্রবেশ করে। দিস ব্লাড ফ্লো ফ্রম রাইট এটিএম ইন্টু রাইট ভেন্ট্রিকল থ্রু রাইট এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিস। এখানে একটা ভাল্ব থাকে যার নাম রাইট এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিস, অথবা বলতে পারি আমরা ট্রাইকাসপিড ভাল্ব। এই ভাল্বের মাধ্যমে রাইট এটিএম থেকে ডিঅক্সিজেনেট ব্লাড রাইট ভেন্ট্রিকলে আসে পৌঁছায়। এরপর যেটা হয়, from the right ventricle blood is pumped into the pulmonary trunk. এরপরে রাইট ভেন্ট্রিকল থেকে ডিঅক্সিজেন ব্লাড এই যে পালমোনারি ট্রাঙ্কে যায় পালমোনারি ভালভের মাধ্যমে। এখানে কি রয়েছে পালমোনারি ভালভ, এই পালমোনারি ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকল থেকে ডিঅক্সিজেনেট ব্লাড পালমোনারি ট্রাঙ্কে যায়। পরবর্তী কী হয়, পালমোনারি ট্রাঙ্কটা বিভক্ত হয়ে যায় পালমোনারি আর্টারিতে। এটা হচ্ছে রাইট পালমোনারি আর্টারি, এটা রাইট লাংসে নিয়ে যায় ডিঅক্সিজেন ব্লাড, এটা কি লেফট পালমোনারি আর্টারি, মানে ডিঅক্সিজেন ব্লাডটা লেফট লাংসে নিয়ে যায়। এরপরে কী হয়, লাংসের মেইন কাজ কি ডিঅক্সিজেন ব্লাডটাকে অক্সিজেন ব্লাডটা কী করে কনভার্ট করে। পরবর্তীতে কী হয়, যে অক্সিজেন ব্লাড প্রত্যেকটা লাংস থেকে দুইটি করে পালমোনারি ভেইন কি হয় বের হয়। আমরা সচরাচর জানি যে আর্টারি অক্সিজেনেট ব্লাড কি করে বহন করে, আর্টারি কি করে অক্সিজেনেট ব্লাড বহন করে, এবং ভেইন কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড কি করে বহন করে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম, হার্টের মধ্যে পালমোনারি আর্টারি হওয়ার সত্ত্বেও এ কী করে ডিঅক্সিজেনেট ব্লাড বহন করে, মানে আর্টারি হওয়া সত্ত্বেও ডিঅক্সিজেনেট ব্লাড বহন করে। আর এই যে পালমোনারি ভেইন হওয়া সত্ত্বেও এ কী করে লাংস থেকে অক্সিজেন ব্লাড লেফট এটিএমে নিয়ে আসে, এটা হচ্ছে ব্যতিক্রম। এরপরে ফাইনালি দ্য লেফট অ্যান্ড রাইট পালমোনারি আর্টারি ক্যারি দ্য ডিঅক্সিজেনেট ব্লাড টু দ্য লাংস, মানে এই যে রাইট পালমোনারি আর্টারি এবং লেফট পালমোনারি আর্টারির মাধ্যমে কি হয় ডিঅক্সিজেনেট ব্লাড টু দ্য লাংসে নিয়ে যায়, হোয়ার ব্লাড ইজ অক্সিজেনেট, যেখানে কি হয় ডিঅক্সিজেনেট ব্লাডটা কিসে কনভার্ট হয় অক্সিজেনেট ব্লাডে কনভার্ট হয়। The blood from the left atrium flow into the left ventricle. এরপর 4টা পালমোনারি ভেনের মাধ্যমে কি হয় অক্সিজেন ব্লাডটা লেফট এটিএমে আসে প্রবেশ করে। লেফট এটিএম থেকে অক্সিজেন ব্লাডটা কি হয়, এইটি একটা ভাল্ব আছে, এই ভাল্বটার নাম হচ্ছে কি বাইকাস্পিড ভাল্ব, অথবা আমরা মাইট্রাল ভাল্ব বলতে পারি।
অথবা বলতে পারি লেফট এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিস। এর মাধ্যমে কি হয়, অক্সিজেন ব্লাডটা লেফট এটিএম থেকে লেফট ভেন্ট্রিকলে এসে পৌঁছায়। ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল দ্য ব্লাড ইজ পাম্প ইনটু দ্য, এরপরে যায় এওটার মধ্যে চলে যায়। ব্লাডটা কোথায় যায়, এরপরে এওটায়। ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল দ্য ব্লাড ইজ পাম্প ইনটু দ্য অ্যাসেন্ডিং এওটা, দেন ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন। এরপরে সম্পূর্ণ কি শরীরে চলে যায় অক্সিজেনেট ব্লাড। আমরা যদি একটু আরেকবার সামারি করি, তো সর্বপ্রথম কি হয়, আমাদের শরীর থেকে ডিঅক্সিজেনেট ব্লাড দুটি বড় ভেনের মাধ্যমে, সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফিরিয়র ভেনা ক্যাভা, এর মাধ্যমে কোথায় যায়, রাইট এটিএমে আসে ডিঅক্সিজেনেট ব্লাড, অর্থাৎ কার্বন যুক্ত ব্লাড রাইট এটিএমে আসে। এরপরে ট্রাইকাস্পিড ভাল্বের মাধ্যমে রাইট ভেন্ট্রিকলে এসে পৌঁছায়। এরপরে কোথায় যায়, পালমোনারি ভাল্বের মাধ্যমে পালমোনারি ট্রাঙ্ক হয়ে রাইট পালমোনারি আর্টারি এবং লেফট পালমোনারি আর্টারি দিয়ে কোথায় যায়, লাংসে চলে যায়। লাংসের মেইন কাজ কি, ডিঅক্সিজেন ব্লাডকে কনভার্ট করে অক্সিজেন ব্লাডে পরিণত করা। পরবর্তী প্রতিটা লাংস থেকে, অর্থাৎ প্রতিটি লাংস থেকে দুইটি করে পালমোনারি কি হয়, ভেইন বের হয়, যেটা ডিরেক্টলি কোথায় এসে, লেফট এটিএমে এসে যুক্ত হয়। ওখান থেকে লাংস থেকে অক্সিজেনেট ব্লাড নিয়ে আসে লেফট এটিএমে পৌঁছায় দেয়। কার মাধ্যমে, চারটা ভেনের মাধ্যমে, পালমোনারি ভেনের মাধ্যমে। এখন লেফট এটিএমে আসে ব্লাড, চলে আসলো। লেফট এটিএম থেকে বাইকাস্পিড ভাল্ব বা মাইট্রাল ভাল্ব বা লেফট এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিস, তিনটাই আমরা নাম ইউজ করতে পারবো, যে বাইকাস্পিড ভাল্ব বা মাইট্রাল ভাল্ব। এর মাধ্যমে কি হয়, লেফট এটিএম থেকে অক্সিজেন ব্লাড কোথায় আসে, লেফট ভেন্ট্রিকলে এসে পৌঁছায়। পরবর্তীতে কি হয়, লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেন ব্লাড এওরটা হয়ে এওরটিক ভাল্বে, এখানে একটা ভাল্ব আছে, এটা হচ্ছে কি, এওরটিক ভাল্ব দিয়ে তারপরে অ্যাসেন্ডিং এওরটা, আর্চ অফ এওরটা, ডিসেন্ডিং এওরটা, অ্যাবডোমিনাল এওরটা, এভাবে হয়, সম্পূর্ণ আমাদের শরীরে কি পৌঁছে যায়। এটা হচ্ছে কি আমাদের ব্লাড সার্কুলেশন। এটা হচ্ছে হার্টের মধ্যে ব্লাড সার্কুলেশন। হার্ট কিভাবে সম্পূর্ণ শরীরের মধ্যে কি অক্সিজেনের ব্লাড সাপ্লাই করে এবং শরীরের বিভিন্ন অংশ থেকে ডিঅক্সিজেনের ব্লাড লাংসে নিয়ে যায় কি করে, অক্সিজেনেট করে।